রাত তখন অনেক গভীর। বাইরে বাতাসের শুনশান শব্দ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। ঠিক এমন সময় ভেসে আসে গানের সুর। অদ্ভুত সেই গানের গলা। সুমনের ঘুম ভেঙে যায়। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। অনেক কাঠখড় পুড়িয়ে কাজটা পাওয়া গেল। রেল স্টেশনের ক্লার্ক। কলকাতা শিয়ালদহ স্টেশন থেকে 3 ঘন্টার রাস্তা। রতনপুর স্টেশনে নেমে সুমন বুঝতে পারে একদম পাড়াগাঁয়ে চলে এসেছে। স্টেশনের পাশে গ্রামের ছোট্ট বাজার। কোলাহলমুক্ত পরিবেশ দেখে ওর বেশ ভালো লাগছে। কি খুঁজতেছেন বাবু? এখানে ইঞ্জিন গাড়ি পাবেন না, এখন বেলগাড়ি আছে। কোথায় যাবেন বলেন, পৌঁছে দিয়ে আসি। কি যেন নাম? হ্যাঁ, মনে পড়েছে, মণিকান্তা রেল স্টেশন। এখান থেকে কতটা পথ বলতে পারেন? বেশি দূর না, মাইল 5 তবে হেঁটে যেতে পারবেন না, রাস্তায় কাদা আছে। আমার বেলগাড়িতে উঠে পড়েন, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসব। সুমন বেলগাড়িতে উঠে বসে। গ্রামের মেঠো পথ, চারিদিকে ধানের ক্ষেত, দেখতে খুব ভালো লাগছে। যদি কিছু মনে না করেন তাইলে জানতে পারি মণিকান্তা রেল স্টেশনে কি করতে যাবেন? নতুন চাকরি। এখন থেকে 3 বছর ওই রেল স্টেশনে আমাকে কাজ করতে হবে। কি বলছেন বাবু? এখন পর্যন্ত 3 মাসের বেশি কাউকে থাকতে দেখিনি, বুঝলেন? তুমি কি করে জানলে? এমনও তো হতে পারে বদলি হয়ে অন্য স্টেশনে চলে গেছে। গ্রামে কোনো কথা চাপা থাকে না। এই স্টেশনে ভূতের উপদ্রব আছে। গ্রামের মানুষ ভূত পেতে খুব বিশ্বাস রাখে, তাই না? আচ্ছা, আর কত দূর? বেশি দূরে না, ওই যে দেখছেন, ওটাই মণিকান্তা রেল স্টেশন। দেখেই বোঝা যায় বেশ পুরনো রেল স্টেশন। খোলা মাঠের মাঝখানে, বেশ সুন্দরও লাগছে। বাবু, এসে পড়েছি, নেমে পড়ুন। স্টেশনে একজন বৃদ্ধ এগিয়ে এলেন। নমস্কার, আপনি নিশ্চয়ই নতুন স্টাফ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। তা আপনি ভালো আছেন তো? বাবু, এবার আমাকে যেতে হবে। কোনো প্রয়োজনে আমাকে ডাকতে পারেন। কথাটা মন্দ বলেননি। কাল সকালে এদিকে একবার আসবেন, আপনার সাথে বাজারে যাব। হেড অফিস থেকে বড়বাবু আমাকে ফোন করে জানিয়েছেন আপনার আসার কথা। চলুন, আপনাকে কাজ বুঝিয়ে দিয়ে সন্ধ্যার ট্রেনে বাড়ি চলে যাব। সামনে একটি পুরনো বাড়ি দেখে সুমন বৃদ্ধকে জিজ্ঞেস করে, সামনের ওই বাড়িটা কার? দেখে তো মনে হয় অনেক পুরনো, তবে পুকুরটা বেশ সুন্দর। লোকের মুখে শুনেছি ওটা নাকি জমিদার বাড়ি ছিল, এখন নাকি ভূতের বাড়ি হয়েছে। সন্ধ্যা হলে ভয়ঙ্কর হাসির শব্দ শোনা যায়, ভয়ে কেউ আসে না এখানে। আপনি নিজে কখনো ভূত প্রেত দেখেছেন?
নাকি সবটাই শোনা কথা? বুঝলেন, ভূতের ভয় থেকে মানুষের মনের ভেতর বেশি ভয়। সেরকম কিছু আমি দেখিনি, তবে কি জানেন, রাতে একা ঘুমাতে আমার ভয় লাগে, তাই পাশের গ্রামে বাড়ি ভাড়া নিয়েছি। সন্ধ্যার পর এখানে থাকি না। হেড অফিসে শুনেছি আপনি নাকি 3 মাস আগেই রিটায়ার্ড হয়ে গেছেন, তারপরও কাজ করছেন। বড়বাবু বললেন নতুন লোক আসা পর্যন্ত কাজ করতে, তাই মানা করতে পারলাম না। বাড়িটি বেশ অদ্ভুত, দেখে গা ছমছম করে। বিকেলের দিকে বৃদ্ধ চলে গেলেন। ডাউন ট্রেনটিও ঝড়ের গতিতে বেরিয়ে গেল। ঠিক তখনই শুনতে পেলাম অট্টহাসি। মাঝে মাঝে করুণ আর্তনাদ। এমন ভয়ঙ্কর সেই অট্টহাসি যে কোনো মানুষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুমন অনেকক্ষণ দাঁড়িয়ে কাউকে দেখতে পায় না। হঠাৎ হাসি থেকে বদলে করুণ কান্নার শব্দ। সুমনের মনে ভয় ধরে যায়, তাই তাড়াতাড়ি নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে। রাত তখন অনেক গভীর। বাহিরে বাতাসের শুনশান শব্দ, চারিদিকে ঝিঝি পোকার ডাক। ঠিক এমন সময় ভেসে আসে গানের সুর। অদ্ভুত সেই গানের গলা। সুমনের ঘুম ভেঙে যায়। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা ময়। স্টেশনের অন্ধকারে দাঁড়িয়ে সুমন দেখতে পায় সেই ভাঙা বাড়িটির সামনে একটি মেয়ে সাদা শাড়ি পরে আপন মনে গান গেয়ে চলেছে। চোখের জল সে কি কেবলই দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিষাদ যোজনা কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। গান শেষ হওয়ার আগে হঠাৎ মেয়েটি চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সুমন বেশ অবাক হলো। ঠিক তখনই কে যেন পেছন থেকে বলে উঠল, কিরে, তুই আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গান শুনছিলি? তোর সাহস তো কম নয়। তুই কি জানিস আমি পুরুষ মানুষদের ঘৃণা করি? না না, আমি কি করে জানবো? তবে তবে আপনার গানের গলা খুব ভালো। এত মিষ্টি সুর, আমার ঘুম ভেঙে গেল। মিষ্টি মিষ্টি কথা বলে তুই নিজেকে বাঁচাতে পারবি না। তোদের মতো পুরুষ মানুষকে আমার ভালো করেই জানা আছে। অসহায় মেয়েদের সাথে মিথ্যে প্রেমের অভিনয় করে তাদের সব কিছু কেড়ে নিয়ে তোরা পালিয়ে যাস। তাই আমি প্রতিজ্ঞা করেছি
আমি কাউকে ছাড়বো না, সবাইকে নিজ হাতে শাস্তি দেব। দেখুন, আমি বুঝতে পারছি কারো উপর আপনার ভীষণ রাগ, তাই বলে একজন মানুষের জন্য সবাইকে শাস্তি দেবেন? একটা অনুরোধ, আপনার অতীতের ঘটনা আমাকে বলতে পারেন, দেখবেন মন অনেকটা হালকা হয়ে গেছে। অনেক বছর আগের কথা। এই স্টেশনে কাজ করতো ছেলেটা। একদিন আমাকে প্রেম নিবেদন করে। ভেবেছিলাম ওর সাথেই সারাটা জীবন কাটাবো। মনে প্রাণে আমি ভালোবেসেছিলাম ওকে, কিন্তু ছুটিতে বাড়ি যাবে বলে সেই যে গেল, আর ফিরে এলো না। বছরের পর বছর ওর ফিরে আসার প্রতীক্ষায় বসে বসে চোখের জল ফেলি। ও কি আপনাকে কোনো পত্র লিখেনি? পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়েছিলেন কখনো? দেখুন, আমরা যা ভাবি তা ঠিক নাও হতে পারে। সব জায়গায় দেখেছি। স্টেশনে দাঁড়িয়ে সবাইকে বলতাম, ওর সাথে দেখা হলে বলে দিও আমি ওর অপেক্ষায় আছি। তাও ও আর ফিরে এলো না। তখন আমি বুঝতে পারলাম ও একটা মিথ্যেবাদী। রাগে দুঃখে রাতের অন্ধকারে ট্রেনের নিচে নিজেকে বিসর্জন দিলাম। দেখুন, আপনার কাহিনী শুনে আমার খুব খারাপ লাগছে। সান্ত্বনা দেওয়ার মতো আমার কোনো ভাষা নেই, তবে যদি আমাকে একটু সময় দিন। আর কোনো পুরুষকেই আমি এখন আর বিশ্বাস করি না। রাতের অন্ধকারে তাদের প্রাণ কেড়ে নিতেও আমি দ্বিধাবোধ করি না। দেখুন, আমি আবার বলছি, আপনি যা ভাবছেন তা নাও হতে পারে। হেড অফিসে খোঁজ নিলে বলে দিতে পারবো ওই ছেলেটি এখন কোথায় আছে। দেখ দেখ আমার আসল রূপ। যদি আমার সাথে ছল করেছিস, মনে রাখবি তোর মৃত্যু অনিবার্য। যা, তোকে সময় দিলাম। একটা অনুরোধ, দয়া করে আর মানুষের ক্ষতি করবেন না, কাউকে ভয় দেখাবেন না। আগে খোঁজ নিয়ে বল ছেলেটি কেন এলো না, তারপর আমি শান্ত হব। পরের দিন অফিসে খোঁজ নিয়ে সুমন জানতে পারে সেই ছেলেটি সেদিন বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় মারা গিয়েছিল। এই কথাটি বলার জন্য সুমন সারা রাত জেগেছিল অফিসে, কিন্তু মেয়েটি আর এলো না। এখন রাতের বেলা হাসির শব্দ শোনা যায় না, কোনো মধুর কণ্ঠে গান ভেসে আসে না।